এটা হচ্ছে পিডাব্লিউডির ভেতরের সাইডটা, ওইখান দিয়ে গেটটা সোজা এসে ওদের এই অ্যাম্বিয়েন্সটা আমার আসার পরে খুবই ভালো লেগেছে। একদম পুরো সবুজ, সবুজে ভর্তি, গাছপালা, ফুল, সব খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ওদের। ওরা প্রচণ্ডভাবে যারা স্টাফরা রয়েছেন হার্ড ওয়ার্কিং, তো ওরা ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখেছে। এটা হচ্ছে পিছন দিকে বারান্দাটা। এখানে রুম আছে একটা, দুটো, তিনটে, চারটে রুম আছে, প্লাস এখানে যেটা রয়েছে বসার জন্যে দেখতেই পাচ্ছেন। এখানে এসে আপনারা বসতে পারবেন, ফ্যান আছে। যতক্ষণ রুম না অ্যালট করা হচ্ছে ততক্ষণ আপনারা এখানে এসে বসতে পারেন। এসে খুব সুন্দর জায়গাটা, কালকে আমি এসেছি এবং ভিজিট করে গেছি, দারুণ লেগেছে। আর ওনাদের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এখানেও রুম আছে আপনাদের, এই জায়গায় আরেকটা রয়েছে। আপনারা এখান থেকেও আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো, এখান থেকে আপনারা দাঁড়িয়ে সমুদ্র দেখতে পারবেন। সামনে তো বারান্দা আছেই রুমের সাথে, তো এখানে খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা তো দেখতেই পাচ্ছেন। পুরো সবুজে ওনাদের আরেকটা যেটা গেস্ট হাউস আছে পাশেই, এটাও আরেকটা, তো এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো সবুজে ভর্তি এখানটা গেস্ট হাউস। এখান থেকেও দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন, ডাইরেক্টলি সমুদ্র দেখা যায়। সামনে সি ভিউ বারান্দা রয়েছে, সেখান থেকে আপনি দেখতে পারবেন বসে। তো আশা করছি আপনারা এখানে এসে যদি বুকিং করেন অনলাইনে, আপনাদের বলবো যে খুব ভালো লাগবে এখানে এসে। সব জায়গায় সি সাইড রুম তো পাওয়া যায় না, বাট এটা আমি প্রথমবার এসে ফিল করলাম যে হ্যাঁ, এটাও একটা সি সাইড খুব সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে, গাছগাছালি ভর্তি, সবুজে ভর্তি, দেখতেই পাচ্ছেন। গ্রিনারিজে ভর্তি হয়ে আছে এখানটায়, অ্যাম্বিয়েন্স কম পাওয়া যায়। তো আশা করছি যারা বুকিং করবেন তাদেরও এখানে এসে থাকতে খুব ভালো লাগবে। এটা পুরো একটা লম্বা বারান্দা আছে এখানে, ফ্রন্ট সাইডে আছে, প্লাস এটা ব্যাক যেটা দরজার দিকে, এখানেও আপনারা বসতে পারেন বিকেলে। এখানে বসে বিকেলে নেচারের ইয়েটা নিতে পারবেন। এখানে পুরো সবুজ গাছে ভর্তি, এখানে দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন। পিডাব্লিউডির আরেকটা, ওইদিকে আরেকটা রয়েছে। পুরো অ্যাম্বিয়েন্সটাই খুব মন ভরে গেছে, এত সবুজ আমাদের কলকাতাতে দেখা যায় না আজকাল। তো এখানে আসার পরে দেখা যাচ্ছে যে পিডাব্লিউডি গেস্ট হাউসে খুব সুন্দর ওনাদের যে ডেভেলপমেন্টগুলি করেছেন, গাছগাছালি দিয়ে ভর্তি করে রেখেছেন। আপনি এখান থেকেও দাঁড়িয়ে বা বসে এখান থেকেও দেখতে পারবেন, এখান থেকেও সি ভিউ দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের গাড়ি পার্কিংয়ের জন্য ওখানেও জায়গা রয়েছে। আর বাইরে যদি চান আপনারা গাড়ি ওখানে পার্কিং করতে পারবেন, একদম অপোজিটেই পিডাব্লিউডি গেস্ট হাউস অপোজিট সাইডে কার পার্কিংয়ের জায়গা রয়েছে। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আশা করছি আমি আবার নেক্সট যখন আসবো দীঘাতে, তখন আপনাদের আরও ভিডিওস, আরও যে শর্ট ভিডিওস আছে বা লং ভিডিওসগুলি আমি আপনাদের কাছে আপডেট করতে থাকবো। নেক্সট যেটা হচ্ছে আমাদের ঢাকুরিয়া লং ডিস্টেন্স বাস সার্ভিসের যারা যারা সাউথ কলকাতা থেকে আসতে চাইছেন, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের বাসের ভিডিওস সব কিছু এখানেই দেওয়া থাকে। তো রিজু, লালুদা, তারপরে আমাদের আরও যারা বাসের স্টাফরা রয়েছে, এঙ্গেলের স্টাফ যে মহাদেবদা আছেন, যিনি ম্যানেজার, ওখানেও মহাদেবদাকে কল করে বুক করতে পারেন। তো মহাদেবদার টাইমিং হচ্ছে 7টার সময় হচ্ছে গড়িয়া, এখানে আস্তে আস্তে 1:15, আবার এখান থেকে 1:50 ওল্ড দীঘা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যায়। আর যেটা হচ্ছে সামন্ত ট্রাভেলস, নিউ দীঘা অম্বালিকার অপোজিট সাইডেই, ওখান থেকে বুকিং করতে পারবেন। ওখানে লালুদা আছে, রিজু আছে, ওনাদেরকে কল করতে পারবেন। আমি যে নাম্বারসগুলি আছে বায়ো লিঙ্কে আমি দিয়ে দেবো, এবং আপনারা ওখান থেকে আমাদের এই যে পিডাব্লিউডি গেস্ট হাউসে বুকিং করার জন্য আমাদের কাছে কল করবেন। কল করে বুকিং করতে পারবেন, করে আপনাদের অনলাইনে বুকিং করে আপনারা এখানে এসে ডাইরেক্ট পেমেন্ট করে থাকতে পারছেন। যেদিন চেক আউট করবেন সেদিন পেমেন্টটা, তার আগে কোনো পেমেন্ট হয় না। সো আপনাদের পিডিএফে আমরা সেই এটা দিয়ে দেবো। তো আশা করছি আপনারা আমাদেরকে কল করুন, আমাদের এসি বাস ফেসিলিটি নিন, হোটেলের বুকিংয়ের ফেসিলিটি নিন। সামনে আসছে জগন্নাথ দেবের পুজো, যেটা হচ্ছে রথ। তো আশা করছি রথে অনেক লোক এখানে আসবেন। তো কাইন্ডলি আমাদেরকে কন্ট্যাক্ট করুন। এখানে আমাদের টোটো সার্ভিসেস অ্যাভেলেবেল আছে। আমাদের বাপিদা রয়েছে, অভি যে ওনার ভাই, অভি ওনার অটো আছে, ওনাদের নাম্বারসও আমি এরপরে বায়োতে আমি দিয়ে দেবো সব কিছুই। তো আপনারা আসুন, এখানে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন।
কন্ট্যাক্ট করে এখানে থাকুন। এখান থেকে সব কিছু ফেসিলিটিস খুব ভালো, অ্যাম্বিয়েন্স, নেচার্স অফ অ্যাম্বিয়েন্সটাও নিন। সব জায়গায় তো হোটেল, সবাই বলে হোটেল, বাট এইটা আমি যা দেখলাম যে হ্যাঁ কিছু নেচার্সের সাথেও আমাদেরকে থাকতে হয়। তো এই জায়গায় দেখছি যে খুব সুন্দর নেচারটা পিডাব্লিউডি গেস্ট হাউসের ভেতরে, মানে পুরো গ্রিনারিতে ভর্তি হয়েছে। তো এখানে এসে একটু যাদের মন ভালো হয়ে যাবে দেখলেই, তো সবুজ গাছপালা দেখলে অনেকেরই মন ভালো হয়ে যায়। ওয়েদারটাও আজকে ভালো রয়েছে। তো আমি নেক্সট ভিডিও যেটা করব, তো আপকামিং ভিডিওসে আমি আবার আসবো, তখন এখান থেকে আমি আরও লাইভ ভিডিও আমি দিয়ে দেবো আপনাদের। থ্যাংক ইউ। কালকে আমি এখানে ছিলাম পিডাব্লিউডি গেস্ট হাউসের যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব বড় রুমটা। এখানে সিটিংয়ের জন্য সোফার অ্যারেঞ্জমেন্ট করা আছে, বেড, এটা বড় একটা কিং সাইজ বেড আছে। এটা সোজা এসে বারান্দাটা, যে বারান্দাটা পুরো এটা, আর সি ভিউ টোটালটা। রুমটা দেখে নিন এখান থেকে, টোটাল রুমের অ্যাম্বিয়েন্স। এসি আছে, একটা বড় এসি আছে। এখানে আপনাদের চেঞ্জিং রুম একটা আছে, টয়লেট সামনে রয়েছে। টয়লেট বিশাল বড় আছে। এখানে গিজার ফিটিং উইথ চান করার জন্য শাওয়ার্স। এখানে আপনার বেসিন, সব কিছু ভালোভাবে এখানে ওনাদের সব করা রয়েছে। এটা হচ্ছে আপনাদের চেঞ্জিং রুম, এটা আপনারা চান করে এসে এখানে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে টোটাল রুমের কন্ডিশনটা খুব ভালো। এটা পুরো সিটিং এরিয়াটা এটা, আর ওইটা হচ্ছে এন্ট্রেন্স গেটের রুমের। ওয়াল টিভি আছে এখানে, নাইট ল্যাম্প ওনাদের নতুন স্টাইল, এটা আমি দেখিনি কোথাও, বাট এটা খুব নতুন স্টাইল। তো আশা করছি আপনারা এখানে আসলে, এই অ্যাম্বিয়েন্সে থাকলে খুব ভাল লাগবে। সোফা আছে এখানে, আপনার মিরর উইথ ক্যাবিনেট রাখা আছে এখানে টোটাল। তো এই হচ্ছে এই পিডাব্লিউডি এসি রুম, যেটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্সেস আছে ভেতরে এসে। আপনাদের টোটাল এরপরে আরও পরপর ভিডিওস আছে, আমি আপনাদের শেয়ার করব। তো আশা করছি আপনারা বুকিং করুন, খুব ভালো লাগবে পিডাব্লিউডি গেস্ট হাউসে এসে। এটা পিডাব্লিউডি গেস্ট হাউস ওল্ড দীঘায়, ওরা খুব সুন্দরভাবে এটাকে রেখেছে। দেখুন গাছপালা দিয়ে ভরিয়ে রেখেছে পিডাব্লিউডি গেস্ট হাউসের সামনের পার্কটা, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ওদের অফিস, ভিআইপি গেস্টদের জন্য। এখানে আসলে ভিআইপি গেস্টরা থাকে। এখানে দেখছেন একটা ছাতা দিয়ে বসার জন্য রয়েছে। আর এখানে হচ্ছে যারা আমাদের যারা ইয়ে আছে তাদেরকে বুকিংয়ের জন্য এই যে রুমগুলি এখান থেকে দেখাচ্ছি আপনাদের বাইরে থেকে। সুন্দর অ্যাম্বিয়েন্স ওরা এটাকে ক্রিয়েট করে রেখেছে পিডাব্লিউডি গেস্ট হাউসে। এরকম যে পিডাব্লিউডি গেস্ট হাউসের এরকম ভালো একটা অ্যাম্বিয়েন্স, যেখানে এসে কলকাতা থেকে আমাদের অনেকেই আছে যারা আমাদের ফ্ল্যাট বা বাড়ি ইয়ে থাকে, বাট এখানে এসে একটা অ্যাম্বিয়েন্স চেঞ্জ হয়, প্লাস আমাদের একটা কী বলবো লাইফ সার্কেলে যে বিজিনেস থেকে বেরিয়ে এসে এরকম একটা ভালো স্পট পাওয়া বা থাকার। তো সেই জন্যে আপনাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি একবার দিয়ে। এটা হচ্ছে পিডাব্লিউডি গেস্ট হাউসে যেখানে আমরা এসে বুকিং করে উঠি। এটা এখানে রুম আছে, এসি রুম আছে। দেখছেন অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখানকার, টোটাল অ্যাম্বিয়েন্সটাই অনেকটাই চেঞ্জ হোটেল ইয়ে থেকে। এই অ্যাম্বিয়েন্সটা আমি এসে খুব পছন্দ করেছি। আর ওদের প্রত্যেকজন স্টাফ মেম্বার্স যারা রয়েছে খুব ভালো, খুব কোঅপারেটিভ ওরা। তো সেটাই বড় কথা, এখানে বিহেভিয়ার ওদের ভালো পেয়েছি আমি। তো আশা করছি যারা যারা আমার থ্রু দিয়ে বুকিং করবেন, বুকিং করে পিডাব্লিউডি গেস্ট হাউসটা এসে আপনারা ঘুরে যেতে পারেন। একদম ওল্ড দীঘা বিশ্ব বাংলা পার্কের উল্টো দিকেই। তো আপনারা দেখছেন অ্যাম্বিয়েন্সটা অনেকটাই ভালো। এখানে এসে হোমলি অ্যাটমসফিয়ার পেয়েছি আমি। আর এই যে অ্যাম্বিয়েন্সটা খুব হোটেলের থেকেও এই অ্যাম্বিয়েন্সটা
অনেক বেটার। যারা বয়স্ক যারা আছেন এসে ঘুরতে পারবেন, এখানে বসার জন্য জায়গা ওনারা করেছেন, এখানে সিঁড়ি রয়েছে, গার্ডেন্স রয়েছে পুরো ভর্তি, পাখি প্রচুর পাখি আমি সকালে দেখেছি এখানে। তো আশা করছি আপনারা এখানে আসুন, বুকিং করে এখানে থাকুন, ওনাদের স্টাফরাও খুব কোঅপারেটিভ। তো আশা করছি আপনারা এসে আপনাদের খুব ভালো লাগবে এখানে। থ্যাংক ইউ। পিডাব্লিউডি গেস্ট হাউস আমি যেখানে বুকিং করে উঠেছি, ওদের অ্যাম্বিয়েন্সটা খুবই, আমি আগের ভিডিওটাও বলেছি, ওদের প্রচুর প্রপার্টিটা অনেকটাই বড় কিন্তু খুব সুন্দর প্রপার্টিটা। এটা হচ্ছে যেখানে আমি আছি, পিডাব্লিউডি গেস্ট হাউস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক, তার অপোজিট সাইডে হচ্ছে পিডাব্লিউডি গেস্ট হাউস। ওনাদের ভেতরটা অ্যাম্বিয়েন্স কিছু খুব ভালো। আমি কালকে এসেছিলাম, এসে ঘুরে গেলাম, খুব ভালো লেগেছে। এবং যে জগন্নাথ টেম্পলটা করেছেন মমতা ব্যানার্জি ওপেন করেছেন, খুব ভিড় হয়েছে কালকে। তো আমি দীঘার যেটুকু আমি পারি আজকে এসেছি সকালবেলাটা, যাতে ভিডিওগুলিকে আমি নিতে পারি, পুরো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক, এখানে সব হোটেলসগুলি আছে। আজকে ওয়েদারটাও ভালো আছে, একটু বৃষ্টি ওয়েদার রয়েছে আজকে সকালে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অ্যাম্বিয়েন্স করেছেন ট্যুরিজমের জন্যে। তো আমি আশা করব যারা ট্যুরিস্টরা রয়েছেন তারা আসুন, ওল্ড দীঘায় ঘুরে যান, নিউ দীঘাতে মন্দিরে এসে পুজো দিয়ে যান। এবং যারা এখানে ঘুরতে আসছেন এসে খুব আনন্দ পাবেন, কেন কি অনেক চেঞ্জেস আছে, ভালো ভালো জায়গা ক্রিয়েট করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে। যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, ওনাকে হার্ডিয়েস্ট থ্যাংক ইউ, যে ট্যুরিজমের দিকে উনি খুব ইয়ে করেছেন, ট্যুরিজমের যাতে সব ডেভেলপমেন্ট হয়। তো আমি ওনাকে আবার হার্ডিয়েস্ট থ্যাংক ইউ জানাবো ম্যাডাম মমতা ব্যানার্জিকে, যিনি ট্যুরিজমের ডেভেলপমেন্টের জন্য উনি অনেক কিছু করছেন এবং আগামীকালও করবেন। তো আমি আগেও এসেছি, বাট এইভাবে যে এত ডেভেলপমেন্ট ওল্ড দীঘা নিউ দীঘা মিলিয়ে, তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা, বা দীঘার যে ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপমেন্ট অথরিটিকে, তাদেরকেও ধন্যবাদ জানাবো। এবং দীঘায় আগামীকাল আমি আরও চাইছি যে আরও ভালো ভালো ডেভেলপমেন্ট হোক, যে আমাদের ডেভেলপমেন্ট অথরিটি, শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি যারা রয়েছেন তারা আরও ডেভেলপমেন্ট করবেন। আশা করছি কামিং বছরে আরও ডেভেলপমেন্ট দেখতে পাবো। তো এখানে সব দোকান পাট সব রয়েছে, এখানে ডমিনোস আছে, সেভেন স্টার আছে, KFC রয়েছে, ওয়াও মোমো আছে, এখানে অনেক ডেভেলপমেন্ট হয়েছে আগের থেকেও। তো আমি চাইবো যারা ট্যুরিস্ট আছেন বা আমাদের বেঙ্গল থেকে যারা আসছেন, আসুন দীঘা ঘুরে যান, ভালো লাগবে। আর আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে যা বুকিং করার, এসি বাস বুকিং আছে আমাদের, হোটেল বুকিংসও আমরা করি। তো আমাদের কাছে কন্ট্যাক্ট করে আমাদের নাম্বারস আমরা লিঙ্ক বায়োতে সব দিয়ে দেবো। তো আপনারা ওখানে গিয়ে চেক আউট করে আমাদেরকে কল করে বুকিং করতে পারবেন। এবং আশা করছি আপনারা ওল্ড দীঘা নিউ দীঘা এসে খুব ভালো লাগবে আপনাদের। মন্দিরটা করেছে জগন্নাথ মন্দিরটা খুবই ভালো হয়েছে, কালকে গিয়ে দেখে এসেছি আমি। তো আশা করছি আগামীকাল আরও ভালো ভালো কিছু জিনিস আমাদের মমতা ব্যানার্জি ম্যাডাম, উনি আরও কিছু সারপ্রাইজ রয়েছে ওনার কাছে হয়তো, তো দীঘার জন্য, পূর্ব মেদিনীপুরের জন্যে। তো সেটাই আমি বলবো যে আরও ডেভেলপমেন্ট আসছে সামনে, তো দেখতে পারবেন। আজকের জন্য এখান থেকে থ্যাংক ইউ। আপনাদের আর্লি মর্নিং দীঘার ভিউটা দেখিয়ে দিচ্ছি আমি। এখন টাইম হচ্ছে 4:55 কাছাকাছি সকালের। তো দেখতেই পাচ্ছেন টোটো সার্ভিস সব আবার অন হয়ে গেছে। এটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক ওল্ড দীঘা, সামনে ওয়াও মোমো আছে, এখানে সামনে KFC, এটা গাড়ি পার্কিং এরিয়া। আমি এসেছিলাম পিডাব্লিউডি গেস্ট হাউস ওল্ড দীঘায়, ওদের অ্যাম্বিয়েন্স খুব ভালো। আমি এসে থেকে গেলাম একদিনের জন্য। তো আমার কিছু হোটেলের কাজের ব্যাপারে এসেছিলাম, তো এসে আমি এখানে ওঠাতে আমি খুব হ্যাপি পিডাব্লিউডি গেস্ট হাউসে, যে ওদের অ্যাম্বিয়েন্স, ওদের খাওয়া দাওয়ার এগুলো সবই ভালো। প্লাস আমি আজকে সকালের ভিউটা আপনাদের এখান থেকে রেকর্ডিং করছি। তো আমি আমার এক্সপিরিয়েন্স ভালো লাগবে পিডাব্লিউডি গেস্ট হাউস ওল্ড দীঘা বিশ্ব বাংলার কাছে। তো ওদের রুমগুলিও খুব ভালো। সো আমি অন্যদের প্রেফার করবো যে এখানে একদম সি সাইড আছে, তো আপনারা খুব ভালো এখানে থাকতে পারবেন।
যে ভরপেট এসে গেছে সিঞ্জিনি গাড়ি এসছে মারুতি যেটা আসে দিকে দেখছেন টোটো অটো সার্ভিসেস অন হয়ে গেছে সকালে। সোহাগ এসে গেছে। ওখানে দেখতে পাচ্ছেন সমুদ্রটা। আমি এখন আপাতত কাছে যেতে পারবো না, হলে আরও বেটারভাবে আমি দেখাতে পারতাম। তো ওয়েদারও ভালোই আছে আজকে, হাওয়া চলছে অলরেডি। ওল্ড দীঘা পিডব্লিউডি গেস্ট হাউস, বিশ্ব বাংলার উল্টো দিকে। ফেরার আগে জাস্ট কিছু রেকর্ডিংস করে নিলাম। কালকে সব আপডেটসগুলো দিতে পারিনি, তো আশা করছি আজকে গিয়ে আমি কলকাতা ফিরে টোটাল আপডেটসগুলি আমি দিয়ে দিতে পারবো আপনাদের। পুরোটাও প্রায় আমি দেখিয়ে দিতে পারছি না, বাট পুরোটা দেখাতে পারছি না। এই যে পিডব্লিউডি গেস্ট হাউস ওল্ড দীঘা। দেখতেই পাচ্ছেন সমুদ্র ঢেউগুলিও হয়তো ক্লিয়ার দেখা যাবে না এখান থেকে। আমি তো যারা এসে এটা এক্সপিরিয়েন্স হবে। কলকাতাও KFC-তে আছে, বাট এখানে ওল্ড দীঘায় নতুন KFC উঠেছে, এটাই একটা নতুন জিনিস। এখানে সবাই এসে খেতে পারবে KFC-তে। আদার্স এখানে আমাদের ওয়াও মোমো আছে, একটু আগে গাছের ওই দেখাতে পাচ্ছি না, ওয়াও মোমো আছে। আর টোটাল এই রাস্তাটা ওল্ড দীঘা হয়ে নিউ দীঘার দিকে বেরিয়ে যায়। দেখছেন টোটো সার্ভিসেস ভোর 4:30 থেকে আরম্ভ হয়ে গেছে। এখানে হচ্ছে যে এখানকার যে লোকাল কার পার্কিং, যে 4 হুইলার্স এখানে পার্কিং করে। এখানে নিচে পার্ক টাইপের করা আছে পিডব্লিউডির, খুব ওয়েল মেনটেন্ড ওদের। আমি এসে খুব হ্যাপি যে এরকম ভালো একটা অ্যাম্বিয়েন্সেস, গভর্নমেন্টের কোয়ার্টার যে গেস্ট হাউস, খুব ভালো, দারুণ করেছে ওরা। তো আমি বলবো যে আপনারা আসুন, ভিজিট করুন দীঘায়, ঘুরে যান। কালকে আমি জগন্নাথ দেব টেম্পেলেও ঘুরে গেছি, তো দারুণ লেগেছে, খুব সুন্দর জগন্নাথ টেম্পলটা। তো কালকে আরও যাওয়ার সময় আশা করছি আমি আরও কিছু ভিডিওস দিতে পারবো আপনাদের ক্লিয়ার। তো আরও ভিডিওস আপলোড করে আমি দিয়ে দেবো আপনাদের কাছে, যাতে আপনারা এখান থেকে এসে বুকিং করে আমাদের সাথে বুকিং করে কন্ট্যাক্ট করে তো এখানে ডাইরেক্টলি আসতে পারবেন আপনারা। ওল্ড দীঘা বিশ্ব বাংলা পার্ক। দেখছেন পূর্বাশা হোটেল রেস্টুরেন্ট। আমি এখানে অনেক দিনই এসেছি, তো আমি ওনাদের ওখানেই বেশিরভাগ খাওয়া দাওয়া করি। তো আপনারা যারা আসবেন, পূর্বাশা রেস্টুরেন্ট হোটেল আছে এখানে, সব রকম খাওয়া, দাদা রয়েছেন, তো এসে এখানে খাওয়া দাওয়া করুন ভালো করে। এখানে এই দিক থেকে রাস্তাটা এসেই কয়েকটা একটু এগিয়ে এসে এখানে পূর্বাশা বলে আছে, তো আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করবেন। দাদা রয়েছে এখানে, এসে দাদার সাথে কন্ট্যাক্ট করে, এখানে দাদাদের ইন্ডিয়ান চাইনিজ সব কিছু পাওয়া যায়। তো দাদাদের এখানে এসে কন্ট্যাক্ট করে এখানে খাওয়া দাওয়া করবেন,
আমার ইউটিউব লিঙ্কে দাদার নাম্বার আমি সব দিয়ে দেবো, তো এসে দাদার সাথে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন।